রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 32 থেকে 34। ওম নমো ভগবত বাসুদেবায়। শ্রী ভগবানু বাচ কালো অস্মি লোকো ক্ষয়কৃত প্রবিদ্ধ লোকান সমাহোত্রুম ইহ পবিত্র রীতে অপিত্তাম ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্যয়নিকেষু যোধা। অর্থাৎ শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী পবিত্র কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে পবিত্র হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবেন। এর তাৎপর্য, অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু তবুও তার বিবিধ রূপ দর্শনে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তাই তিনি জানতে চাইলেন এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য কী। বেদে বলা হয়েছে যে পরমতত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন, এমনকি ব্রাহ্মণদেরও। কঠ উপনিষদে বলা হয়েছে, কালক্রমে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য সকলেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন। পরমেশ্বর ভগবানের এই রূপ সর্বগ্রাসী দানবের মতো এবং এখানে তিনি সর্বগ্রাসী কালরূপে নিজেকে প্রকাশ করেছেন। কয়েকজন পাণ্ডব ব্যতীত এই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করবেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তিনি মনে করছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে, তাহলে কোনো রকম নৈরাশ্য বা বিবাদের সূচনা হবে না। তার উত্তরে ভগবান বললেন যে যদি তিনি যুদ্ধ নাও করেন তবুও সকলেরই বিনাশ হবে, কারণ সেটিই হচ্ছে তার পরিকল্পনা। অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন তাহলে অন্য কোনোভাবে তাদের মৃত্যু হবে। মৃত্যুকে রোধ করা যাবে না। এমনকি অর্জুন যদি যুদ্ধ না করেন তবুও মৃত্যু অবশ্যম্ভাবী। প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল। সময় সর্বগ্রাসী, সংহারক পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সব কিছুই বিনাশপ্রাপ্ত হয়। সেটিই হচ্ছে প্রকৃতির নিয়ম। শ্লোক 33। ওম নমো ভগবত বাসুদেবায়। তস্মাৎ তম উত্তিষ্ঠ যশো লভস্য জিতা শত্রুন ভুক্ষ রাজ্যম সমৃদ্ধিম ময়া এব এতে নিহতা পূর্বমেব নিমিত্রমাত্রম ভব সব্যসাচিন। অর্থাৎ অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্র মাত্র হও। এর তাৎপর্য, সব্যসাচীন তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর ছুটতে পারেন। এভাবেই অর্জুনকে সুদক্ষ যোদ্ধারূপে সম্বোধন করা হয়েছে, যিনি তীর ছুঁড়ে শত্রু সংহার করতে সমর্থ। নিমিত্র মাত্র হও, নিমিত্র মাত্রম, এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জগতে সব কিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছানুসারে। যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, তারা মনে করে যে কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়েই প্রকৃতিতে সব কিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সব কিছুই যেন আকস্মিক ঘটনাচক্রে উদ্ভূত হয়েছে। আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল,
অথবা এই রকম হলেও হতে পারে, কিন্তু আসলে হয়তো বা হতে পারে এই রকম কোনো প্রশ্নই ওঠে না। এই জড় জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। এই পরিকল্পনাটি কি? জড় জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে, যার প্রভাবে তারা জড় জগতের উপর অধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় পবিত্র হন, তখন তিনিই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। এই জগতের সৃষ্টিকার্য ও বিনাশকার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। এভাবেই ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার যুদ্ধ করা উচিত, তা হলেই তিনি সুখী হবেন। কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এবং ভগবানের অপ্রাকৃত সেবায় তার জীবনকে সর্বতোভাবে উৎসর্গ করেন, তিনি সার্থকতা লাভ করেন। শ্লোক 34। ওম নমো ভগবত বাসুদেবায়। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথশ্চ কর্ণম তথা অন্যান্য অপি যোধবীরান ময়া হতম তমজহি মা ব্যথিষ্টা যুদ্ধস্য জেতাসি রণে সপত্তান। অর্থাৎ ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। এর তাৎপর্য, পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারেই সমস্ত পরিকল্পনা সাধিত হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারেই তার ভক্তেরা যখন তার পরিকল্পনার রূপদান করেন, তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। অতএব জীবনকে এমনভাবে পরিচালনা করা উচিত যে প্রতিটি মানুষই যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। পরম পুরুষোত্তম ভগবানের পরিকল্পনাগুলি তার কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায়। ভগবানের পরিকল্পনা ও ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক 32 থেকে 34। এইরকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।